হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ঘড়ির কাঁটায় সকাল 5:30। আজকের ব্লগটা শুরু করছি একদম সকাল সকাল থেকে। সকালে উঠেই ফার্স্ট যেটা কাজ থাকে, হাত মুখ ধুয়ে ফার্স্টেই রান্নাঘরে আসা। মেয়ের টিফিন রেডি। আসলে ও সব রকম কিছু খায় না, আমাকে একটু মাথায় ভাবনা চিন্তা করতে হয় যে কি দেওয়া যায়। ও রুটি তরকারি এসব আর চাও এগুলো খেতে একটু বেশি পছন্দ করে। অন্য রকম কিছু ওই জন্য আমি ট্রাই করি না, কারণ ভোর থেকে উঠে টিফিন বানাবো, দিয়ে খাবে না, টিফিন ঘুরে নিয়ে চলে আসবে। সেই কারণে যেগুলো খায় আমি চেষ্টা করি ওইগুলোই করে দেওয়ার। না হলে যদি কোনো দিন শরীরে না দেয় তাহলে আমি কেক বিস্কিট এগুলো দিয়ে দিই। প্রতিদিনই ভাবি যে সকালবেলা মেয়ের স্কুল পাঠানোর রুটিন থেকেই আমি ভিডিওটা স্টার্ট করব। তো বিশ্বাস করো সকালটা এমন যুদ্ধের মধ্যে দিয়ে যায় যে সেই ভিডিও আমার আর করার কথা মাথাতেই থাকে না। তো এখানে মেয়ের টিফিনের জন্য চাও আমি সেদ্ধ করে নিয়েছি, আর ওকে এবারে ওঠাবো। আর এদিকে যেটাও খেয়ে যাবে সেটা হচ্ছে কর্নফ্লেক্স। তো সেটাও আমার রেডি হয়ে গেছে। আর হাতে 5 মিনিট টাইম রেখেই আমি ওকে ওঠাবার চেষ্টা করি সবসময়, কারণ আমি জানি ডাকতে ডাকতে 5 মিনিট পেরিয়ে যাবে। এদিকে ওকে রেডি করিয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি। বললাম না, সেই টাইমটা এত যুদ্ধের মধ্যে দিয়ে চলে যে ভিডিও করার কথা সত্যিই মাথায় থাকে না। চা খেয়ে সব বাসি কাজ করে তারপরে স্নান করে চলে এসেছি নিজের একটু স্কিন কেয়ার করতে। এটা সব সময় স্নান করে উঠে আমাকে ফার্স্ট এই কাজটা করতেই হয়, কারণ নিজের যত্ন নেওয়াটা সব থেকে আগে দরকার। নিজেকে তুমি যদি যত্ন না করো তাহলে তুমি বাড়ির সবার কী করে খেয়াল রাখবে, তাই না? তো এখানে আমার স্নান কমপ্লিট। দেখো পুজো করতেও চলে এসেছি, পুজোও হয়ে গেছে। আর আজকে আমি ফুল কিনে নিয়ে এসেছিলাম। আসলে সিংহাসনে প্রতিদিন কম কম ফুল দিতে আমার ঠিক ভালো লাগে না, অনেকগুলো ফুল দিয়ে পুজো করলে বেশ মনটা ভালো লাগে। তো আজকেও সেরকম আমি অনেক ফুল দিয়ে পুজো করেছিলাম, দিয়ে বেশ ভালো লাগছিল সিংহাসনটা দেখতে। এখানেও দেখছি বৃষ্টিও নেমে গেছে। এখন তো প্রতিদিন বৃষ্টি, জামা কাপড় মেলার এত সমস্যা, মানে কি বলবো, আর ভালোও লাগছে না। এখানে ভাতও চাপিয়ে দিয়েছি, আর করব হচ্ছে ডিমের কারি। ডিমের কারি ঠিক নয়, একটু গ্রেভি গ্রেভি। অনেক দিন জানো তো ডিম খাই না। আসলে আমার বরের এতটাই প্রিয় একটা খাবার ডিমের ঝোল আর ভাত, যেটা আগে প্রায় দিনই হতো। তো এখন খুব কম হয়, যেহেতু আর রাতের দিকে ও যখন আসে সেরকমভাবে আর ডিম করা হয় না। তবে হ্যাঁ, করে দিই, চেষ্টা করি করার। তো এখানে ওই জন্যই মশলার জোগাড়টা করে নিচ্ছি। আর দুবেলার মতোই করে নেব। আমার জন্য এবেলার একটা দেব, আর মেয়ের জন্য দুবেলার দুটো। কারণ ওর ঝামেলাটাই বেশি থাকে, রাতে ওকে কী খাওয়াবো। আমি নিজে যা খুশি একটা খেয়ে নিলেই আমার হয়ে যায়, কারণ রাতে আমার খুব একটা ভারী খাবার কিছু খেতে ইচ্ছে করে না, সত্যি কথা। তো সেই জন্য চেষ্টা করি ভাতটাও আমি একেবারে দুবেলার করে নেওয়ার। তাহলে রাতে মেয়ের মতো খাবার থাকলে আমার আর কোনো চিন্তা থাকে না। তো এখানে দেখো, এই মাসে না আমি একটুখানি কমই ডিম নিয়ে এসেছিলাম। গত মাসে 1 ট্রে করে আমি ডিম আনি। তো গত মাসে কি হয়েছে, ডিমগুলো অর্ধেক ডিম আমার নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ট্রেতে করে ফ্রিজেই রেখেছিলাম, কিন্তু অনেক দিন হয় না একটা জিনিস থাকতে থাকতে, ফ্রিজে থাকলে দেখবে কোনো জিনিস খুব বেশি মানে কেমন একটা স্বাদটা চলে যায়। তো ভেবেছিলাম যে না, আর 1 ট্রে করে ডিম আনবো না, মা মেয়ে দুজনের রান্না, আর ওর বাবা তো সব সময় থাকে না। তো সেই কারণে ডিমটা 12টা করেই নিয়ে আসবো। তো সেই জন্যই বাটিটার মধ্যে ডিমটা আমি রেখেছিলাম। তো এখানে যেই তেলের মধ্যে আলুটা আমি ভেজেছি আর ডিমটা ভেজেছি, সেই তেলেই দিয়ে দিলাম একটা দারুচিনি আর একটা তেজপাতা, দিয়ে পেস্ট মশলাটা দিয়ে দিলাম। চিকেনে আমি চেষ্টা করি পেঁয়াজ কুচি করে দেওয়ার, কিন্তু ডিম যখন আমি করি আমি পেঁয়াজটা পেস্ট করেই দিই। এটা আমার নিজস্ব মানে বলতে পারো পছন্দ, কারণ চিকেন মাটনে আমি কখনোই পেঁয়াজ পেস্ট করে দিই না, আমার ভালো লাগে না। আর কিছু আমি সেরকম করব না, শুধু করব ডিমটাই। ডিম আর ভাত, ব্যাস, আর কিছু না। কারণ সবজি সেরকম খুব একটাও নেই, আর মেয়ে তো আমার সবজি খাবেই না, খেতে শুধু আমি একার জন্য, আর করতে ভালো লাগে না। আর শাশুড়ি মাও চলে গেছেন, সেটাও একটা ব্যাপার। বাড়িটাও ফাঁকা ফাঁকা লাগে, একগাদা রান্না করতেও আর ইচ্ছে করে না। এতদিন উনি ছিলেন, অনেকটা দিন, প্রায় 2-2.5 মাস। তো যাই হোক, ভালো লাগতো, কিন্তু এখন যেহেতু বাড়ি ফাঁকা, নিজের জন্য এত কিছু রান্না করতে আর ইচ্ছে করে না। এখানে মেয়ে আমার নিজেই চলে আসে স্কুল থেকে ফেরার টাইমে, কিন্তু হঠাৎ করে এত জোরে বৃষ্টি নেমে গেছে যে ওকে নিতে আসতে বাধ্য হয়েছি। আসলে ও আসার আগে আমি চেষ্টা করি সব কাজকর্ম সেরে রাখতে, কারণ যেহেতু এখন আমার কাজের লোক বলতে কেউ নেই, আমাকে একাই সবটা করতে হয়। সেই জন্য আমি চেষ্টা করি ও আসার আগে যতটা কাজ আমার একদম কমপ্লিট করে নেওয়া যায়।
তাহলে কি ও এলে পরে ওকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে আমার খেতে খেতে আমার পুরো 4টে বেজে যায়। কিছু করার নেই, ও আসার আগে আমার খেতেও ইচ্ছে করে না। তো ওকে এখানে আমি খাইয়ে দিয়েছি, ওকে বলেছি তুই একটু বসে টিভি দেখ, কারণ আমি যতক্ষণ না বিছানায় যাব ও হারগিজ শোবে না। তো সেই জন্য আমি ওকে বললাম তুই বস, আমি খেয়ে নিই, তারপরে একবারে শুতে যাব। জানো তো, যখনই আমি খাবার বাড়ি নিজের জন্য আমার একটা কথাই মনে পড়ে, সেটা হচ্ছে বিয়ের আগের কথা। আসলে আমার একটা জিনিস খুবই অপছন্দের বলতে পারো, সেটা হচ্ছে নিজে খাওয়ার বেড়ে খাওয়া। আমি একা 50 জনের রান্না অনায়াসেই করে দিতে পারবো। ঘর পরিষ্কার বলো, যে কোনো ঘরের কাজকর্ম বলো, আমার করতে কোনো রকম অসুবিধা হয় না। কিন্তু এই একটাই কাজ যেটা আমার খুবই অপছন্দের, আমার মনে হয় আমার হাতের সামনে বা মুখের সামনে যদি কেউ একটু খাবারটা বেড়ে দিত, তাহলে আমার খাওয়ারের টেস্ট যেন মনে হয় দ্বিগুণ হয়ে যেত। আমার মতো তোমরাও এরকম কে কে আছো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, আমার ভিডিও তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই একটু জানিও। তো চলো আজকের মতো টাটা।